ঘরের দুয়ারেই একেবারে নোংরা স্তূপ, নেই আলোর ব্যবস্থা, যত্রতত্র নোংরা জমে একাকার কাণ্ড। পানীয় জল জোগাড় করতে কলতলায় পড়ছে লম্বা লাইন। দীর্ঘক্ষণ অপেক্ষা করলে মিলছে দু এক ফোঁটা জল, হয়তো তাও তা খাওয়ার একেবারেই অনুপযুক্ত। এমনই দুর্বিষহ পরিস্থিতির মাঝেই দিন যাপন করতে হচ্ছে প্রায় 600 থেকে 700-র বেশি পরিবারকে। আরেকদিকে ক্রমশ গঙ্গার বুকে তলিয়ে যাচ্ছে নদীর পাড়। কোনো ক্রমে প্রাণের ঝুঁকি নিয়ে নদীর জল নিত্যদিন জীবনে ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীদের। এমন চিত্র ধরা পড়ল বরানগর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চিনিগুটি লাইন এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে এলাকা জুড়ে নোংরা পরিষ্কার না করা এলাকার মানুষদের জন্য ব্যবহৃত শৌচালয় থেকে শুরু করে গঙ্গার পাড় সংস্কারের অভাব সহ রয়েছে একাধিক অভিযোগ। ক্রমশই এই এলাকায় অবস্থিত আনন্দ ভান্ডার আশ্রম নামে একটি আশ্রমের পাড় যা ভেঙে পড়ছে, যা তলিয়ে যাচ্ছে গঙ্গার পাড়ে। সঠিক শৌচালয় রক্ষণাবেক্ষণের অভাবে অভিযোগ তুলে এদিন ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষরা। ঘর থেকে বেরিয়ে খেলাধুলো করতে গেলেও যে কোনো সময় ঘটে যাচ্ছে দুর্ঘটনা, কারণ খোলা গঙ্গার পাড় থেকে পড়ে বারংবার দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এলাকার কচি কাচাদের। ওরা অনেক রকম কথা বলে আমাদেরকে, ঠিক আছে, আমাদেরকে বলে এইসব। কালকেই তো একজনের সঙ্গে কথা হচ্ছিল, আমি পরিষ্কার বলে এখানে হবে না। আমি কেন হবে না বলে এখান থেকে যেতেনি, তাই হবে না, এটা কোনো প্রশ্ন না। ওইদিকে গেলে দেখতে পাবে। আমি বলেছিলাম আমাদেরকে এরকম চুন টুন ফেলো, পরিষ্কার রাখবে, বলে চুন নেই। পরিষ্কার মুখ করে বলতে চুন নেই। আমি খারাপ হয়ে যায় আর ভালো হয়ে যায়, যার জন্য আমি বলি না। পুরো নোংরা ওখানে, পুরো নোংরা, পুরো চতুর্দিকেই নোংরা, কোনো দিকে পরিষ্কার নেই। আর কোনো সুলোচনা নেই, পরিষ্কার করার নেই, ভাঙা নেই, চোরা নেই, কি সব কটা ভাঙা, সব কটা ভাঙা, নোংরা মানে ভর্তি। এখানে বাথরুমে গেলে বুঝতে পারবে। হ্যাঁ, পুরো নোংরা পরিবেশটা এখানে ঠিক আছে, ছেলে মেয়েগুলো ভালো, কিন্তু কি হবে এখানে পরিষ্কার নেই। गंदा रहता है, छोटा छोटा बच्चा लोग खेलते हैं, पैखाना में पानी नहीं रहता है, जाने से प्रॉब्लम होता है बहुत हम लोग को, लेडीज लोग को। तो हम लोग कितना दिन से ऐसा दिक्कत हो रहा है? बहुत दिन से यहाँ दिक्कत हो रहा है। बारिश का टाइम में तो यहाँ पे पानी जम जाता है, पूरा गड्ढा हो जाता है, पानी जम जाता है। वो ठीक करने में वो भी ठीक करने के लिए कोई ही नहीं है, मतलब यहाँ पर ही। ये सब ठीक हो जाए तो हम लोग को, लेडीज लोग के लिए सुविधा हो जाएगा। और हम लोग क्या चाहेंगे। और फिर यहाँ पर ही घाट है, छोटे छोटे बच्चे लोग जाते हैं, हम लोग का बच्चा यहाँ पर ही सब खेलता है, हमेशा डर लगा हुआ रहता है। घाट भी पूरा टूट गया है, बहुत बार इंसान लोग गिर जाता है, चोट लग जाता है यहाँ पर ही। ये सब का लेके भी कोई मतलब यहाँ पर ही दायित्व नहीं है कि हाँ कोई आए ठीक कराए, कुछ बोल के नहीं है। हमेशा कुछ ना कुछ यहाँ पे डर लगा ही रहता है। ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। রাত বাড়লেই এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়, কারণ নেই কোনো আলোর ব্যবস্থা। যত্রতত্র নোংরা পড়ে থাকায় সর্বত্র নাক ঢেকে চলাফেরা করতে হয় বাচ্চা থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের। এমন অভিযোগ এলাকা জুড়ে। তবে কবে মিলবে সমাধান, সেদিকে তাকিয়ে দিন কাটছে এলাকার বাসীদের। এখানে অনেক পরিস্থিতি খারাপ, জলের খুব অবস্থা খারাপ। জল মারে 2 ঘন্টা পরে আবার পড়ে না। পায়খানা লেডিস জেন্টস দুটোই সব সময় জল দিয়ে বিরক্ত থাকে। নিজের মধ্যে ছোট আমাদের গরিব, এর মধ্যে শান্তি সব হতে থাকে। জল জন্য অনেক প্রবলেম হয়। মানে পরিষ্কার হ্যাঁ, না কিছু না, কেউ গ্রাহ্য করে না। আমাদের ঘাট এমনি কখন কি ঘটনা ঘটে যাবে বলা যায় না, আমাদের খুব অবস্থা খারাপ। না, আমাদের তো অসুবিধা হচ্ছে। আমি বলেছিলাম আমাদের এখানকার যিনি কাউন্সিলর আছেন, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, উনি বলেছেন যে একটা চিঠি দিতে। তো আমার চিঠি তৈরি হয়ে গেছে, আমি ওনার হাতে দেব। তারপরে তো আশা করছি ওনারা করবেন। আর এখানে রক্ষণাবেক্ষণ আমাদেরকেই করতে হবে। যেরকম আপনি বললেন যে পাড়ায় থাকলে তো আগে নিজেকে ঠিক করতে হবে, তো আমরা মিলে সবাই করছি। আর মোহন কাকা তো থাকছেনই, হ্যাঁ লাইটটা দরকার সেটা বলা হয়েছে। আর একটু যদি আপনারা ঘাট তো অবস্থা খুবই খারাপ, মহিলারা একদমই যেতে পারছে না, আর বয়স্ক মানুষরাও কেউ নামতে পারছে না ওখানে। চেম্বার, জল, রিপেয়ারিং, টোটালি সমস্যা এখানে। আপনারা আসতেন, কাউন্সিলর দেখতেন, এখন কোনো কাউন্সিলর দেখেন না। যা করতে হয় লাইনের লোককে করতে হয়। মহিলাদের এখন মিলের অবস্থা খারাপ, আমাদের যারা কাজ করছেন অর্ধেক লোক কাজের নেই। কিন্তু তবুও আমরা চেষ্টা করি টাকা পয়সা তুলে ট্যাঙ্কি বানানো, জলের ব্যবস্থা কাজ। সবথেকে সমস্যা হচ্ছে মেয়েদের পায়খানা দুটো, মহিলারা পায়খানা যেতে পারে না, জল নেই, কিছু নেই। মানে দেয়, উনিও দেয়, মিউনিসিপ্যালিটি দেয়। সো ড্রেন পরিষ্কার করলে হবে না, আসল যে পরিষ্কার হচ্ছে বাথরুম, পায়খানা, সেফটি ট্যাঙ্ক। আসল পানীয় জল একদিকে আছে, একদিকে নেই। মনে হচ্ছে এই যে রাস্তাটা, মনে করুন ওকে ভাদ্রামকে দেয়নি,
এই নিয়ে ঝামেলা। সেই তো নোংরা থাকে। এখানে তো নোংরা থাকবে, এখানে লোকের জল নিয়ে সমস্যা, ডেলি মারামারি গালাগালি চেল্লামিল্লি সব সময়। নো, এটা অসম্ভব। কাউন্সিলর উদ্যোগ নিয়ে কোনোদিন করেননি, আর আশা করছি করবেন না। পুরো বরানগরটাকে এরা পুরো ভাগাড় বানিয়ে দিয়েছে। জল নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সংকট সহ একাধিক বিষয়ে তীব্র সমালোচনা করে এদিন এমনই অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। বরানগর পৌরসভার বিরুদ্ধে বেহাল দশার চিত্র নিয়ে এদিন তুলোধনা করলেন তিনি। বুঝিয়ে বলুন, পুরো ভরানগরটাকে এরা ভাগাড় বানিয়ে দিয়েছে, আর কয়েকটা শকুনে মিলে সেই ভাগাড় থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বরানগরকে। পুরো বরানগরটাই ভাগাড় হয়ে আছে। পুরো বরানগরের মানুষকে আজও স্বাধীনতার 80 বছর প্রায় হয়ে গেছে, তারপরেও বরানগরের মানুষকে জল কিনে খেতে হয়। একটু বৃষ্টি হলেই 1 কোমর জলে বরানগরের মানুষ, বরানগরটা সুইমিং পুল হয়ে যায়। হ্যাঁ, বরানগরে এখনো ওপেন ড্রেন, ওপেন ভ্যাট, হ্যাঁ, এগুলো কোন সভ্য দেশে হয়? অসভ্যদের হাতে পড়লে কখনো তার থেকে সভ্য কাজকর্ম আশা করবেন না, সেটাই হচ্ছে। কিছুদিন আগেই এই জলের মানে বেহাল অবস্থাটা বলে এটা আমরা জানিয়েছিলাম যে টানা 3 দিন 72 ঘন্টা ওই চিনিকুটি লাইনে জল বন্ধ ছিল, খাবার জল। সেখানে বিধায়িকা পর্যন্ত জানানো হয়, 3 দিন পরে জল চালু করা হয়। তো এই তো অবস্থা, সারা বরানগরেই আজকে এই অবস্থা। কোনো রকম কোনো সুরাহা মেলেনি। শুধু ওই ওয়ার্ডে না, পুরো গঙ্গার পাড়টাই দেখবেন, আমাদের যেখান দিয়ে গঙ্গাটা গেছে পুরো সমস্ত এলাকাটাতেই পুরো পাড় ভেঙে পড়ে যাচ্ছে। আর ওই এলাকায় যারা থাকে, বাচ্চারা খেলে, খুবই করুণ অবস্থা। তবে এই সমস্ত বিষয়ে অভিযোগ পেয়ে ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগ করবার বারংবার চেষ্টা করা হলেও তিনি কোনো রকম ভাবে উত্তর দিতে সক্ষম হননি। তবে কতদিনে এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাওয়া যায়, কতদিনে এই স্বাস্থ্যকর একটি পরিবেশ পাবে এলাকার মানুষরা, এখন সেদিকেই তাকিয়ে দিন গুনছেন এলাকার বাসিন্দারা। বরানগর থেকে সৃঞ্জিনী প্রধানের রিপোর্ট, সঠিক বার্তা।